উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করবার জন্য, মানুষের মন থেকে জামাতকে দূরে রাখার জন্য যুগে যুগে এমন কোন চক্রান্ত নেই যারা ইসলাম বিরোধীরা যা করেনি। কিন্তু বাংলাদেশ থেকে জামাতকে নিশ্চিহ্ন করা যায় না। এক আল্লাহ ছাড়া তামাম দুনিয়ার কেউ জামাতকে কিছুই করতে পারবে না। সম্মানিত ব্যবসায়ীগণ, সম্মানিত এলাকাবাসী, আপনাদের নিঃসন্দেহে মনে আছে 2024 সাল 6 আগস্ট সন্ধ্যাবেলা এই বাজারে একটা মিছিল সংগঠিত হয়েছে। মিছিলের পরে এখানে সমাবেশ হয়েছে। আমি যখন শুনতে পেয়েছি বাজারের কিছু ব্যবসায়ীর দোকানপাট খুলতে দেওয়া হচ্ছে না, আমি এসে বলেছি কারো দোকান বন্ধ করা যাবে না। তারপরের দিন থেকে বাজারের সমস্ত ব্যবসায়ী অত্যন্ত সুন্দরভাবে তাদের দোকানপাট খুলতে পেরেছে। সুতরাং এলাকার কোন মানুষের সাথে আমরা প্রভাব খাটিয়ে নেতাগিরি দেখাইতে চাই না। কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই বাজারের কেউ কেউ নাকি তালিকা করছে কারা জামাতকে ভোট দিবে। আমরা বলে দিতে চাই, আমরা তালিকা করছি কারা মানুষের ভোটার অধিকার হরণ করার পায়তারা করছে। আমরা রক্ত দিতে জানি, আমরা শহীদ হতে জানি, আমরা ফাঁসির কাজটা ঝুলতে জানি, আমরা দেশ থেকে পালাতে জানি না। আমরা বলেছি আমরা কারো অধিকার হরণ করব না। আমরা বলেছি আমরা আগ বাড়িয়ে কারো সাথে ঝগড়া করব না। আমরা বলেছি আমরা কাউকে কোনো মার্কায় ভোট দেওয়ার জন্য বাধ্য করব না। কিন্তু যারা ভোট দিতে বাধ্য করবে, যারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করবে, আমাদের শরীরে রক্ত থাকবে, আমি সেটা বরদাস্ত করব না। বাজারে আসার পর মাথা নিচু করে আসি, মাথা নিচু করে যাই, সবার সাথে হাসি মুখে কথা বলি। এটাকে যদি মনে করে আমার সরলতা, এটাকে যদি মনে করে আমার বোকামি, তাহলে বড় ভুল করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছি দীর্ঘ 17 বছর সংগ্রামের পর, রক্ত ঝরানোর পর, কারাবরণ করার পর, আমি শুধু জামাত শিবিরের কথা বলছি না, আমি এদেশের সমস্ত বিরোধী দলীয় নেতা এবং দলের কথাই বলছি। 17 বছর বিএনপি নির্যাতিত হয়েছে, 17 বছর জামাত নির্যাতিত হয়েছে, 17 বছর আলেম ওলামারা নির্যাতিত হয়েছে। এত নির্যাতিত হওয়ার পর যে ভোটের অধিকার আমরা পেতে যাচ্ছি, সেখানে কেউ যদি বাধা প্রদান করতে চায় তাদের ঘুম হারাম করে দিব। সম্মানিত ব্যবসায়ীগণ, আমরা শুনতে পাচ্ছি, আমাদের কাছে প্রতিদিন খবর যায়, আমরা হয়তো বলি না, তার মানে এই না এটা নিয়ে আমাদের কোনো ভাবনা নাই, তার মানে এই না এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা শুনতে পাচ্ছি এই বাজারে বিভিন্ন মানুষের বিচার ভেঙে দেওয়ার নামে অহরহ সালিশ বাণিজ্য চলছে। কারা করছে এগুলো আপনারা জানেন। জনগণ যদি রুখে দেওয়া শুরু করে তাহলে কিন্তু পালাবার জায়গা পাবেন না। আমরা দেখলে হাসি মুখে কথা বলি, সালাম দিই, এটাকে মনে করবেন না আপনি খুব সম্মানিত ব্যক্তি।
চালাইতে পারে না। আপনাদের সবার সন্তান আছে, আপনাদের সবার নাতি আছে, আপনাদের আগামী প্রজন্মের কথা চিন্তা করে কাজ করবেন। এমন কোন কাজ আপনারা করবেন না যেই কারণে আপনাদের পরবর্তী প্রজন্ম অসম্মানিত হয়। সম্মানিত এলাকাবাসী, শেষ করতে চাই, আমি কারো নাম নিতে চাই না, আমরা খুব ছোট ছিলাম তখন। এই বাজারে স্থানীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে একজন প্রার্থী মোরগ মার্কা ছিলেন, আরেকজন প্রার্থী ফুটবল মার্কা ছিলেন। সারাদিন সুন্দরভাবে ভোট সংগঠিত হয়েছে। সন্ধ্যাবেলায় যখন দেখা গেল একজন প্রার্থী হেরে যাচ্ছেন, মাগরিবের পর জেনারেটরের লাইন কেটে দিয়ে ভোটের ফলাফল উল্টিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, কিন্তু মানুষ থেকে মাপ নেওয়ার সেই সময়টুকু পান না। আমি শুনেছি যে প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি মাপ চেয়েছেন। ওই প্রার্থী যদি মাপ করে দেয়, এটা মাপ হবে না। আপনি একজন প্রার্থীর ভোটার অধিকার লুট করেন নাই, 500 জন মানুষের ভোটার অধিকার ডাকাতি করেছে। 500 মানুষ যদি আপনাকে মাপ না করে, আপনি আল্লাহর কাছ থেকে মাপ পাবেন না। সুতরাং যে কোনো কাজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা মাথায় রেখে, মৃত্যুর কথা মাথায় রেখে, হায়াতের কথা মাথায় রেখে, কবরের জীবনের কথা মাথায় রেখে আমাদেরকে করতে হবে। আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা এটাও বিশ্বাস করি আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৃত্যুর মালিক আল্লাহ। তুমি কোন ফাঁসাবাতে তোমাকে আমাকে ভয় পাইতে হবে? এলাকাবাসীকে আমি বলছি, অনেক মানুষ আছেন যারা আমাকে বলেন আমি দাঁড়িপাল্লায় ভোট দিব, কিন্তু ভাই এটা আপনি কাউকে বলিয়েন না। অনেক মানুষ আমাদেরকে বলে আপনাদের মিছিল মিটিংয়ে আমাদেরকে ডাকিয়েন না, কিন্তু ভোটের দিন গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসবো। আমি আপনাদেরকে বলতে চাই, ভয় পাবেন না, পাওয়ার দিন না। শুধুমাত্র আল্লাহকে ভয় পেয়ে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধার সাথে, এই এলাকায় যখন ইসলামের আহ্বান, ইসলামপন্থীদের আহ্বান, শিবিরের আহ্বান পোষাবার কোন লোক ছিল না। আমাদের এই বাজারে পালিয়ে পালিয়ে আমাদের ভাই গোলাম কিবরিয়া দাওয়াতি কাজ করতে, গোলাম কিবরিয়া ভাই মৃত্যুবরণ করেছেন। আল্লাহ যাতে গোলাম কিবরিয়া ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সাথে স্মরণ করছি আমাদের হেলাল ভাইয়ের কথা, তিনি আমাদের এই এলাকার প্রথম সাথী ছিলেন, প্রথম শিবিরের জন্য কারাবরণ করেছেন। আমি হেলাল ভাইয়ের সেই কুরবানির জন্য দোয়া করছি। সম্মানিত ভাইরা, আমরা আর মাত্র আমাদের কাছে 20 দিনের একটু বেশি সময় বাকি আছে ভোটে। আমরা চাইবো সকল দল আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাব, কাউকে কোনো ভয় দেখাবো না, কাউকে কোনো জোর করবো না, কারো বিষয়ে কোনো মিথ্যা তথ্য মানুষকে